This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা মর্নিং সুপার প্রাইম টাইম। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো। প্রথম দফার ভোট আগামী শুক্রবার আপনারা জানেন, এবং তার আগে আজ থেকেই ভোট কর্মীদের ভোট প্রস্তুতি পর্বের তোড়জোড় দেখতে পাওয়া যাচ্ছে। তারা ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছে ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকায়। বাড়তি সতর্কতা, দুর্গম এলাকায় ভোট কর্মীদের পৌঁছে দিতে কপ্টার। সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। ভোট যাতে নির্বিঘ্নে, সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেক্ষেত্রে বেশ কিছু সেন্সিটিভ জোন যেটাকে বলা হয়, বেশ কিছু স্পর্শকাতর এলাকায় বিশেষ নিরাপত্তার বলয়। তার অন্যতম ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকায় বাড়তি সতর্কতা। আমার সহকর্মী জ্যোতির্ময় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, ভোট নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য যাবতীয় বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এই ধরনের ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকায় এই ধরনের বেশ কিছু সেন্সিটিভ জোনে বাড়তি সতর্কতা। কি রকম সতর্কতা আর কি দেখা যাচ্ছে? দেখো, হোম মিনিস্ট্রি যে রিপোর্ট, সেই হোম মিনিস্ট্রি রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে ছত্তিশগড়ের বিস্তীর্ণ যে মাওবাদী অধ্যুষিত এলাকা, সেই এলাকায় গত কয়েক বছরে মাওবাদী অ্যাক্টিভিটি যথেষ্ট কমেছে, কিন্তু নির্বাচন কন্ডাক্ট করার ক্ষেত্রে একেবারে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করে চলছে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি, সেক্ষেত্রে মোট 350 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে, এবং যে 179টা যে ভোট কেন্দ্র রয়েছে, প্রত্যেকটাতে এই প্যারামিলিটারি ফোর্স এবং তার পাশাপাশি সেনাবাহিনীর জওয়ানরা তারা মোতায়েন থাকবে। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে গতবার অর্থাৎ 2019-এ যে পরিমাণ বা যে সংখ্যক এক্ষেত্রে মিলিটারি রাখা হয়েছিল, ঠিক একই সংখ্যক মিলিটারি এই বস্তার এলাকাতে এই মুহূর্তে রাখা হচ্ছে। নির্বাচন কমিশন তাদের যে ভোট কর্মীরা রয়েছে তাদেরকে হেলিকপ্টারে পৌঁছে দিচ্ছে ভোট কেন্দ্রে। তার সুনির্দিষ্ট কারণ হচ্ছে যে কোথাও যাতে রাস্তায় কোনো রকম অনভিপ্রেত ঘটনা না ঘটে বা কোনো রকম অপ্রত্যাশিত ঘটনা যাতে না ঘটে, এবং বিভিন্ন জায়গাতে অর্থাৎ যেখানে কেন্দ্রগুলির দূরত্ব বেশি রয়েছে সেই জায়গাতে হেলিপ্যাড তৈরি করা হয়েছে, এবং হেলিপ্যাড, অস্থায়ী হেলিপ্যাড থেকে তাদেরকে গাড়ি করে সেনাবাহিনীর জওয়ানদের সুনির্দিষ্ট নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রে। অর্থাৎ চূড়ান্ত প্রস্তুতির জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং একইভাবে আমি আরেকটি জায়গার কথা উল্লেখ করব। উত্তরাখণ্ডে মোট 5টি লোকসভা কেন্দ্র রয়েছে, তার প্রত্যন্ত এলাকাতেও কিন্তু হেলিকপ্টারে করে ভোট যারা আধিকারিক রয়েছেন ভোট গ্রহণের জন্য তাদেরকে সেখানে পৌঁছে দেওয়া হচ্ছে। অর্থাৎ দুটি জায়গার ক্ষেত্রে, এক উত্তরাখণ্ড, দ্বিতীয় হচ্ছে ছত্তিশগড়, এই দুটি জায়গার ক্ষেত্রে বাড়তি পরিকাঠামোগত ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ধন্যবাদ জ্যোতির্ময়। অন্যদিকে প্রথম দফায় রাজ্যে 3 কেন্দ্রের ভোটের প্রচার আগামীকাল শেষ হচ্ছে। 19শে এপ্রিল প্রথম দফায় ভোট কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। শেষ লগ্নের প্রচারে ঝাঁপিয়েছেন প্রার্থীরা। আজ উত্তরবঙ্গে হাই ভোল্টেজ প্রচার। একই দিনে ভোটের প্রচারে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। বালুরঘাট এবং রায়গঞ্জে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা রয়েছে। ময়নাগুড়িতে আজ সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারে রোড শো তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বিজেপি প্রার্থীর হয়ে কোচবিহারে পথে নামছেন দলের তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী। আপাতত প্রথম দফা পর্যন্ত রাজ্যের 4 জেলায় আপাতত কোনো রকম কেন্দ্রীয় বাহিনী রাখছে না নির্বাচন কমিশন। আর ওই জেলাগুলিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজ্য পুলিশের ওপরই ভরসা রাখছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে, আপাতত প্রথম দফার ভোটের আগে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই 4 জেলায় কোনো কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে না। আর এইসব জেলার বাহিনীকে অন্যত্র সরানো হচ্ছে। পর্যাপ্ত বাহিনীর অভাবেই ওই জেলাগুলিতে আপাতত বাহিনী শূন্য রাখা হচ্ছে। যদিও কমিশনের যুক্তি, ওই জেলাগুলিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেন্দ্রীয় বাহিনী আগেই রুটমার্চ করছে, তাই তাদের অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। কপ্টারে তল্লাশি ঘিরে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর আরও চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের অভিযোগ, তল্লাশির পর কপ্টারের মহড়াও আটকানোর চেষ্টা করা হয়। আইনি পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন তিনি। আর এই নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে তার দল তৃণমূল কংগ্রেস। কেউ আইনের ঊর্ধ্বে নয়, পাল্টা বিজেপি কটাক্ষ করেছে। কপ্টারের খরচ নিয়ে প্রশ্ন তুলেছে বাম কংগ্রেস উভয়। যখন কিছু পাইনি, এমনকি 10 পয়সা রিকভারি হয়নি, তখন বলেছে আমরা উঠতে দেবো না, ট্রায়াল রান করতে দেবো না।
এই অধিকারটা আইটি অফিসিয়ালদের নেই। ভোটের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর হানা। প্রথম দফার ভোটের দিন কয়েক আগে সেই তল্লাশি ঘিরে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর আরও চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোমবার অভিষেকের কর্মসূচি ছিল হলদিয়ায়। পূর্ব মেদিনীপুরে যাওয়ার জন্যই রবিবার বেহালা ফ্লাইং ক্লাবে হেলিকপ্টারটির ট্রায়াল রানের কথা ছিল। সেই সময় আয়কর হানা হয়। অভিষেকের দাবি, তল্লাশি চালানোর পরেও ট্রায়াল রানে বাধা দেওয়া হয়। এই নিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার সিকিউরিটি থেকে একজন রেকর্ড করেছিল, তাকেও ধমকে চমকে তার ফোন ছিনিয়ে নিয়ে ওই ভিডিওটা ডিলিট করেছে। এই যে ইন্টিমিডেশন, এটা ক্রিমিনাল অফেন্স। আপনি আপনার কাজ করবেন, আপনি ইন্টিমিডেট করতে পারেন না, আপনার অধিকার নেই। অভিষেকের কপ্টারে তল্লাশি নিয়ে রিপোর্ট চেয়েছে কমিশন। তল্লাশির ব্যাপারে আমরা অভিযোগ পেয়েছি রাজনৈতিক দলের কাছ থেকে। আমরা অলরেডি রিপোর্ট চেয়েছি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে। রিপোর্ট এলে আমরা কমিশনে পাঠিয়ে দেব। কমিশন যে কোনো সময় হেলিকপ্টার চেকিং করতে পারে নাকি? কমিশনের এই ব্যাপারে নির্দিষ্ট গাইডলাইন আছে, সেটা মেনে কমিশনের যে এজেন্সি আছে তারা কাজ করে। তল্লাশি নিয়ে বিজেপি বলছে আইনের ঊর্ধ্বে কেউ নন। গাড়ি যদি চেক হতে পারে তো হেলিকপ্টার চেক না হওয়ার কি আছে? অসুবিধে কি আছে? ওনার যদি লুকোনোর বা ইয়ে না থাকে, আমার গাড়িও চেক হতে পারে। এতে এত হই চই করার কোনো তো বিষয় আমি দেখতে পাচ্ছি না। এবং নির্বাচন কমিশন ইনকাম ট্যাক্সকে বলেছে, ইনকাম ট্যাক্স করেছে। অভিষেকের কপ্টারে খরচের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে বাম কংগ্রেস। লুঠের টাকায় ভাগ বসিয়ে চপার ব্যবহার করে মানুষের উপরে দাপট দেখাচ্ছে। এই টাকার সূত্র কি তা খুঁজে বার করা জরুরি। হেলিকপ্টারের মালিককে, খোকাপুর এরকম কত হেলিকপ্টার আছে, খোকাপুর কটা বিমান আছে, এটাও কিন্তু আমাদের জানা দরকার, স্বনামে বেনামে দুর্নামে। আয়কর দপ্তরের হানাকে চক্রান্ত হিসেবে উল্লেখ করে নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল। শাসক দলের দাবি, তল্লাশির ভিডিও অভিষেকের নিরাপত্তা রক্ষীরা করলে তা ডিলিট করা হয়। চপারে তল্লাশি চালিয়ে আয়কর দপ্তর আপত্তি করার মতো কিছুই পায়নি। সব মিলিয়ে ভোটের মুখে অভিষেকের কপ্টারে তল্লাশি ঘিরে বঙ্গ রাজনীতির ঝড় থামছে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। হার নিশ্চিত জেনেই কপ্টারের ধুয়ো তুলছে তৃণমূল। হ্যাঁ, অভিষেকের হেলিকপ্টার তল্লাশি নিয়ে ঠিক এভাবেই কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। ইলেকশন কমিশনের বিরুদ্ধে যাবেন, কান মুলে দেবে। তো সেই জন্য এইসব না করে, যার লোকের কাছে এত কনফিডেন্স লো হয়ে গেছে, ইলেকশন লড়ার মানসিকতা নেই, হারার জন্য অজুহাত খোঁজা হচ্ছে এখন থেকে। ওই যে আমরা হেরে গেলাম, ওই যে চপার আটকে দিয়েছিল, ওই যে আমাদের টাকা তুলে নিল, এই আমাদের কর্মীদের ভয় দেখালো, এই যে CBI লাগিয়ে দিল। হারবেন তো বটেই, এখন থেকে সব বাহানা খুঁজে নিচ্ছেন।